জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বানায় রাখছে আল্লাহ। আরে আমরা মনে করতেছি দুনিয়ায় সব না না না, দুনিয়ার ভবিষ্যতের জন্য আমরা কত কষ্ট করতেছি, করি না? দুনিয়ার ভবিষ্যতের জন্য কত পরিশ্রম করি, অথচ বলেন তো এই দুনিয়ার ভবিষ্যতের এক মুহূর্তের কোনো গ্যারান্টি আছে? বাবা সারা জীবন কষ্ট করে অর্থ উপার্জন করে বিল্ডিং এর কাজ ধরেছে, 10তলা বিল্ডিং কমপ্লিট, মালাকুল মউত হাজির, বিল্ডিং এর জায়গায় পড়ে রইল, তার জীবনের কষ্ট সব থেকে গেল। আরে কবরে চলে যাবে, খালি হাতে বিদায় নিতেছে। দেখো দুনিয়ার মানুষ, এত পরিশ্রম করেছি, এত সুন্দর বালাখানা তৈরি করেছি, যাওয়ার বেলায় কিছুই নিতে পারি নাই। এত কষ্ট করে যে বিল্ডিং সাজাইছি, একদিনের জন্য এখানে ঘুমাইতে পারি না। এই জন্যই কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। तुम्हारे জীবনের যে মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়ার জীবনে বান্দারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু বানাইছে, তোমার জীবন দান করেছে। তার মানে দুনিয়ার জীবনের জন্য মৃত্যুকে আল্লাহ লাজিম করে দিয়েছে, মরতেই হবে, কোনো কিছুই থাকবে না, ঠিক না বেঠি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আপনি কাজ করবার যা কিছুই করেন সব জায়গায় যদি মনে করেন আমার আল্লাহ বড়, শয়নে স্বপনে সব জায়গায় আমার আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই, এটা যদি কেউ স্বীকার করে বলেন তো সে কি ব্যবসার দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারে? সে কি কাজের দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারে? না না না, কারণ সে তো স্বীকার করেছে আল্লাহ সবচেয়ে বড়। যে বড় হয় তার অর্ডার গুলিও ছোট না বড়, যিনি বড় স্বীকার করি তার নির্দেশ ছোট না বড়। কার বড়, কার মতো? প্রধানমন্ত্রীর নির্দেশের মতো? সমস্ত রাজাদিরাজ আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকামও বড়, ঠিক না বেঠি? বলছি না হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ যখন এত মারার পরে বেলালের জবান থেকে আহাদ আহাদ, উমাইয়া ইবনে খালফ নির্যাতনের স্টিম রোলার আরো বাড়ায় দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি বাঁধিয়া মক্কার অলিতে গলিতে লইয়া টানে। কি ছিল সাহাবীর অপরাধ, কি ছিল অপরাধ? ঈমান আনছে আল্লাহর প্রতি, নবীর প্রতি, এটাই ছিল অপরাধ, আর কোনো অপরাধ নাই। মুসলমানের ঘরে মুসলমান হইছি, জন্মসূত্রে ঈমান পাইছি, ঈমানের কদর বুঝি না, ঠিক না বেঠি? ঈমানের কদর বুঝি না রে মুমিন। ঈমান গ্রহণ করার কারণে ইসলামের শুরুর দিকে কারো মা ছাড়তে হয়েছে, কারো বাবা ছাড়তে হয়েছে, কারো জন্মভূমি ছাড়তে হয়েছে, কারো নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন, এত কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও বেলাল এত রক্তাক্ত, এত নির্যাতন সহ্য করার পরেও তিনি কখনো এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার।
ইমানের দাম আছে না নাই? জান্নাত পাবে ইমানের বলে। তুমি জান্নাত পেতে চাও, ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? যদি নবীর সন্তানও হয় তারপরে ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? নবীর পয়গম্বরের সন্তান, নবীর সন্তান, নবীর আত্মীয়, নবীর বংশের মানুষ, বংশীয় সম্পর্কের কারণে জান্নাত পাওয়া যাবে না, ইমান লাগবে। কি লাগবে? যখন আমার আপনার নবীর উপরে আয়াত নাযিল হয়, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হয়, আগা নবীজি আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন জাহান্নামের ভয় দেখা। বলেন তো পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে শ্রেষ্ঠ সতর্ককারী কে? আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আগে নবীজি আমি আপনাকে এই দুনিয়াতে পাঠাইছি মুবাশশির হিসাবে, সুসংবাদ দানকারী হিসাবে। আপনি সুসংবাদ শোনান। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মানুষ কত সুসংবাদের কথা বলে, কত মানুষ কত সুসংবাদের কথা বলে। নাতির সুসংবাদ শোনায়, সন্তানের সুসংবাদ শোনায়, ব্যবসায় বড় লাভ হয়েছে সুসংবাদ শোনায়, আছে না নাই? বিদেশের বাড়িতে গিয়া ভালো অবস্থান আছে সুসংবাদ শোনায়, শোনায় কিনা? সন্তান ভালো চাকরি হয়েছে সুসংবাদ শোনায়, বড় ব্যবসায়ী সুসংবাদ শোনায় আরেকজনের কাছে, বিয়ে করাবে সন্তানের সুসংবাদ শোনায়, শোনায় কি শোনায় না? তো আমার আপনার নবী দুনিয়ার কোন টুনকু বিষয়ের সুসংবাদ শোনেন নাই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়া ও আখিরাতের কল্যাণের সুসংবাদ শুনাইছে, জান্নাতের সুসংবাদ শুনাইছে। এমন জান্নাত তোমার জন্য রাখছে যে জান্নাতে বান্দা তুমি একবার যদি ঢুকে আর কখনো বের হতে মন চাইবে না। আল্লাহু আকবার। দুনিয়ার যত সুন্দর ঘর তৈরি হোক না কেন, একদিন দুই দিন এক সপ্তাহ পরে মনে চায় না, আর গড়ে থাকতে মনে চায় না, মনে চায় বের হয়ে যায়, ঠিক না বেটি? যত আরামের বালাখানা হোক না কেন, তো তোমার আপনার জন্যে আমার আপনার জন্য আল্লাহ এমন জান্নাতের মেহমানদারি রাখছেন যে জান্নাতে গোলাম একবার ডুববে আর কখনো বের হতে মনে চাইবে না। তো ওই জান্নাতটা পাবে কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। কের বিনিময়ে? ইমান লাগবে। আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাযিল হলো, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, নবী গো আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন। নবী আমার এই আয়াত নাযিল হওয়ার পর নবী নিজের বংশের লোকদেরকে ডেকে বলে, ইয়া মা'শারা কুরাইশিন ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হে কুরাইশ বংশের লোক, মনে করিও না যে পয়গম্বর তো তোমার বংশেরই, তোমাদের বংশেরই তো নবী, এ কথা মনে করিও না। ইশতারাউ আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে মুক্ত করো, আল্লাহর আযাব থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাও। ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাব থেকে বাঁচার চিরস্থায়ী ব্যবস্থাপত্র তথা ঈমান গ্রহণ করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও।
আল্লাহর নবী নিজের কুরাইশ বংশের লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া মাশারা কুরাইশিন ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। এভাবে করে আল্লাহর নবী ডেকে বলছেন, ইয়া বনি আব্দে মানাফ ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। এ বনি আব্দে মানাফের লোক, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, চিরস্থায়ী ব্যবস্থাপত্র তথা ঈমানকে গ্রহণ করো। এমনি ভাবে আমার নবী নিজের প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। চাচা গো, মনে করিয়েন না ভাতিজা তো পয়গম্বর, এই দোহাই দিয়ে কিয়ামতের ময়দানে বেঁচে যাবেন না। না, ঈমান লাগবে। কি লাগবে? ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তেমনি ভাবে আল্লাহর নবী নিজের ফুফিকে ডেকে বলেন, ইয়া সফিয়াতু আম্মাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও আমার ফুফি জান, মনে করিয়েন না আপনার ভাতিজাই তো বড় নবী, পয়গম্বরের দোহাই দিয়ে জান্নাত কামাই করতে পারবেন না। না না না, চিরস্থায়ী ব্যবস্থাপত্র তথা ঈমান গ্রহণ করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ঠিক তেমনি ভাবে নবী আমার নিজের কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ইয়া বিনতু ফাতিমা, এই সন্তান ফাতিমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ সালিনি মা শিতি মিন মালি। ও কলিজার টুকরা সন্তান, আমার কাছে যা মাল চাওয়ার চাইতে পারো, কিন্তু মনে রেখো, তুমি যদি চিরস্থায়ী ব্যবস্থাপত্র ঈমানকে গ্রহণ না করো, বাবা পয়গম্বর হওয়ার কারণেও এই দোহাই দিয়েও কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, যদি না চিরস্থায়ী ব্যবস্থাপত্র ঈমানকে গ্রহণ না করো। ঠিক না বেঠি? এজন্য ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহর নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মক্কার মধ্যে সমাগত কোনো বিপদ যদি আসতো, তো পাহাড়ের উপরে দাঁড়ায় চিৎকার করলে মানুষ খুব তাড়াতাড়ি আসতো, সতর্ক হয়ে যেত। আল্লাহর নবীর উপর যখন আয়াতে কারিমা নাযিল হলো, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এই আয়াত যখন নাযিল হলো, নবী আমার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত মানুষের সামনে তুলে ধরুন। নবী, আল্লাহর নবী মক্কার সামনে সাফা পাহাড়ের উপর দাঁড়ায়, ওই যে সমাগত বিপদ আসলে যেমনি চিৎকার করে জাতিকে সতর্ক করার জন্য ডাকে, ঠিক আল্লাহর নবী তেমনি ভাবে সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর নবী বংশের লোকদেরকে ধরে ধরে ডাকতেছে, আসো আসো। নবীর আওয়াজ শুইলা মক্কার মানুষের ভিতরে এক হতাশার সৃষ্টি হয়, না জানি কোন বিপদ চলে আসছে। সবাই একের পর এক বিভিন্ন বংশের লোকেরা আসতেছে, আস্তে আস্তে অনেক মানুষ জমায়েত হয়ে গেছে। নবী ডেকে বলে, ও আমার লোকেরা, আমার কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা, যদি আমি একথা বলি যে পাহাড়ের পাদদেশের শত্রু বাহিনী যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। যদি আমি সংবাদ দেই তোমরা বিশ্বাস করবে। সবাই সমস্বরে বলে উঠল, কেন বিশ্বাস করব না? জীবনে কখনো আপনি সত্য ছাড়া কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহু আকবার। কেন আপনি জীবনে কখনো সত্য ছাড়া কিছু বলেন নাই? আপনার জীবনে শুধু সত্য আর মহাসত্যই শুনেছি, এক মুহূর্তের জন্য জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। কেন আমরা বিশ্বাস করব না?
এবার মায়ার নবী মক্কার লোকদেরকে ডেকে বলে, তোমরা যে পুত্তলিকতার মধ্যে আছো, যে শিরকের মধ্যে আছো, যে মূর্তি পূজার মধ্যে আছো, এগুলি যদি না ছাড়ো, এগুলো ছেড়ে কালিমা গ্রহণ না করো, তাহলে তোমাদের উপর কিয়ামতে সামনে তোমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। সুতরাং আমি যে দিন তোমাদের জন্য নিয়ে এসেছি, কালিমা নিয়ে এসেছি, তোমরা এটাকে গ্রহণ করে নাও। নবী দাওয়াত দিলেন। যেই চাচা আবু লাহাব নবীর জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছিল, নিজের বাদী সুসংবাদ শুনাইছিল, আপনার ভাতিজা হইছে। আবু লাহাবের কাছে সুয়াইবা সুসংবাদ শুনাইছিল। আবু লাহাব এত খুশি হয়েছিল নবীর জন্য, সাথে সাথে তার যেই দাসী সুসংবাদ শুনেছিল, সাথে সাথে সুয়াইবাকে এক আঙ্গুলের ইশারায় তাকে আজাদ করে দিয়েছিল। যে তুমি আমার ভাতিজার সুসংবাদ শুনাইছো, পৃথিবীতে এর চাইতে খুশির আর সুসংবাদ হইতে পারে না, সংবাদ হইতে পারে না, তুমি আজ থেকে আজাদ। এত খুশি হয়েছিল। এই আবু লাহাবই নবীর সবচেয়ে বেশি শত্রুতামি করেছে। নবী আমার যখন এভাবে ডাকলেন, আবু লাহাব কয় আবু লাহাব, আবু লাহাব বলে তাব্বান লাকা সায়রাল ইয়াউমা লিহাদা জামাআতানা। আবু লাহাব কয় সর্বদার জন্য তোমার ধ্বংস হোক, নাউজুবিল্লাহ পড়েন। নবীর জন্য বদদোয়া করে, নবীর ধ্বংস কামনা করে। এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করে যাও। আল্লাহর নবীর শানে কত বড় কথা, যিনি কায়নাতের জন্য রহমত, যেই নবী, এমন নবী, জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত, ঠিক না বেঠি? আল্লাহর সাথে কথোপকথন করেছেন হযরত মুসা আলাইহিস সালাম। আমার নবী বলেছেন, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ। আমার জমানায় যদি মুসা পয়গম্বর বেঁচে থাকতেন, তাহলে মুসা পয়গম্বর, আমি নবীর আনুগত্য ছাড়া আর কোনো রাস্তা থাকতো না। সুবহান। কত বড় পয়গম্বর আমরা পেয়েছি। ইমানদারের দল, নবী আমার বাজারে গিয়ে মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দেয়, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কিছু লোক দেখা যায় নবী আমার যখন মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে আহ্বান করে, দেখা যায় কিছু মুশরিকের দল, কেউ নবীকে গালিগালাজ করে, কেউ আবার নবীকে পাগল বলে, কেউ আবার আমার নবীকে ধুলাবালি নিক্ষেপ করে, কেউ আবার আমার নবীর উপরে ময়লা আবর্জনা ফেলে দেয়, কেউ আবার আমার নবীর নুরানি চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে। চিন্তা করেন যে নবীর গায়ে পবিত্র বদনে মশা মাছি বসা হারাম, এই নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে। একটু মনে দেখা যায় সাহাবী বর্ণনা করে, তাকায় দেখি পরখ করে একজন কন্যা সন্তান পড়ে জানতে পারে তিনি নবীর কন্যা সন্তান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। পানি নিয়ে আয়েশা নবীর নুরানি চেহারা মুবারক ধুয়ে দিতেছে, নবীর চেহারা মুবারক ধুয়ে দিতেছে। আল্লাহর নবী বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবার এই ধরনের অপমাননা তুমি কষ্ট নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে হিদায়াতের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালায় দিবে। বলছিলাম ইমান লাগবে, জান্নাত পেতে হলে ইমান লাগবে। ইমানের বড় দাম, ইমানদার জান্নাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ঈমান এনেছে না আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে তাদের আপ্যায়নের ব্যবস্থা রেখেছে। জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বানায় রাখছে আল্লাহ। আরে আমরা মনে করতেছি দুনিয়ায় সব না না না, দুনিয়ার ভবিষ্যতের জন্য আমরা কত কষ্ট করতেছি, করে কি করি না? দুনিয়ার ভবিষ্যতের জন্য কত পরিশ্রম করি, অথচ বলেন তো এই দুনিয়ার ভবিষ্যতের এক মুহূর্তের কোনো গ্যারান্টি আছে? বাবা সারা জীবন কষ্ট করে অর্থ উপার্জন করে বিল্ডিং এর কাজ ধরেছে, 10তলা বিল্ডিং কমপ্লিট, মালাকুল মউত হাজির। বিল্ডিং এর জায়গায় পড়ে রইল, তার জীবনের কষ্ট সব থেকে গেল। আরে কবরে চলে যাবে, খালি হাতে বিদায় নিতেছে। দেখো দুনিয়ার মানুষ, এত পরিশ্রম করেছি, এত সুন্দর বালাখানা তৈরি করেছি, যাওয়ার বেলায় কিছুই নিতে পারি নাই। এত কষ্ট করে যে বিল্ডিং সাজাইছি, একদিনের জন্য এখানে ঘুমাইতে পারি না। এই জন্যই কবি বলেন मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। तुम्हारे জীবনের যে মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়ার জীবনে বান্দারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু বানাইছে, তোমার জীবন দান করেছে। তার মানে দুনিয়ার জীবনের জন্য মৃত্যুকে আল্লাহ লাজিম করে দিয়েছে। মরতেই হবে, কোনো কিছুই থাকবে না, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবগুলোই ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কারণ দুনিয়াটা হলো দারুল ফানা, আখিরাতটা হলো দারুল বাকা, ঠিক না বেঠি? সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কে বাকি থাকবে? আল্লাহ তাআলাই বাকি থাকবে। বলছিলাম এই দুনিয়ার জীবনের যে মৃত্যু আছে, এই মৃত্যু দুনিয়ার জীবনের যে মৃত্যু আছে, এই দুনিয়ার জীবনটা শেষ হবে মৃত্যু দিয়া। যেহেতু মৃত্যুকে আল্লাহ লাজিম করে দিয়েছে দুনিয়ার জীবনের জন্য, দর হাকিকত মৌত তেরি ইবতিদায়ে জিন্দেগি। হাকিকত হলো তোমার মৃত্যুর মধ্য দিয়ে তোমার জীবনের সূচনা ঘটেছে, তোমার জীবনের শুরু হয়েছে। যে জীবনের শুরু হয়েছে এই জীবনের আর কোনো শেষ না। তুমি আজকে দুনিয়ার জীবনকে অনেক বড় মনে করতেছ রে গোলাম। ও পর্দার মা, ও মা, ও বোন, দুনিয়ার এই সৌন্দর্য পায়, দুনিয়ার প্রতি এত পাগল, অথচ দুনিয়াতে যা কিছু বানাইছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠি? সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার এই যে সূর্যের আলো দেখতেছ, সূর্যের আলো একদিন নিভে যাবে, চন্দ্রের আলো নিভে যাবে। ওই দিনও একটা আলো জ্বলবে। বলেন তো এই আলোটা কি? ইমানের আলো। ওই দিনও কি? যার দিনে ইমান থাকবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ইমানদার ইমানের আলোতে হেঁটে 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 সামনে আগায় যাবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য বলছিলাম মৃত্যুর মধ্য দিয়ে জীবন শেষ না, না, এটা ধোঁকা।
মনে করতেছো কবরে গেলেই শেষ। নারী না, জীবন শুরু হয়ে গেল, জীবন শুরু হয়ে গেল। কবরে থাকতে হবে। কিয়ামতের আগের দিনও যেই লোকটা দুনিয়ার থেকে বিদায় নেবে 40,000 বছর কবরে থাকবে। কয় হাজার? হাসরের ময়দানে 50,000 বছর। আর ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা। জান্নাতে যাওয়ার আগেই 1,20,000 বছরের হায়াত জান্নাতে যাওয়ার আগেই রয়ে গেছে। ঠিক না বেটি? জান্নাতে যেতেই দীর্ঘ একটা সফর পাড়ি দিতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত। এই তুলনায় বলেন তো দুনিয়ার জিন্দেগিটা তুলনা করা যায়? তারপরে দুনিয়ার জন্য পাগল হয়েছি। আল্লাহর নবী বলেছেন ইত্তাকুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়া থেকে বেঁচে থাকবা। দুনিয়ার মায়ায় পড়িও না। দুনিয়া ধোঁকার জায়গা। ধোঁকার মধ্যে পড়ে থাকতে থাকতে এক সময় এমন হবে যে তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেছে। তোমার কবরটা কবরের সামনে, কবরের ভিতরে চলে গেছে। এই জন্য কবি বলেন কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে। তোমার পদযুগল এক এক করে কবরের দিকে আগাইতেছে। তুমি কোন দিকে তাকায় রইছো? তুমি তাকায় রইছো দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার সৌন্দর্য দিকে তাকায় রইছো। অথচ দিন শেষে রাত পেরিয়ে, এরকম সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে, বছর হতে হতে তোমার দুটা পা যেন কবরের দিকে আগাইতেছে। বলেন কোন দিকে আগাইতেছে? কবরের দিকে চলে যাচ্ছে। অথচ নজর পড়ে আছে দুনিয়ার দিকে। নজর দুনিয়ার সৌন্দর্যের মহব্বতে পড়া বৃদ্ধ হয়ে গেছে। আজও নামাজ আদায় করার সময় হয় না। জুমার নামাজে পর্যন্ত কপাল পড়া মুসলমান যায় না। এমন আছে না নাই? মুসলমান বার্ধক্য চলে আসছে একের পর এক। চিঠি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। কালো চুলগুলি সাদা হয়ে গেছে। চিঠি কিনা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে চিঠি। সুন্দর টানা চামড়া ঢিলা হয়ে গেছে। আরে কত দৌড়াতে পারতো, এখন আর হাঁটতে বয়স কষ্ট হয়। আরে কত পরিশ্রম করেছে, এখন এটা আর করা সম্ভব হয় না। কথা মনে থাকে না। 5 বছর 10 বছর আগে যে কথা বলছে এটাও মনে ছিল। যখন বার্ধক্য চলে আসছে, আগের কথাটা আর পরে যখন বলতে যাবে আর মনে থাকে না। ঠিক না বেঠি? এই দুনিয়ার জীবন বড় সামান্য জীবন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইমানদারের দল, তোমার জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু করতেছ, সবগুলি তোমার আমলনামার ফাইলে জমা হইতেছে, লিখতেছে ফেরেশতা। তোমার অডিও, তোমার ভিডিও সবগুলো করা হচ্ছে। তুমি কি করছো কি না করছো সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করতেছে। ঠিক না বেঠি? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুসংবাদ শুনিয়েছেন, জান্নাতের সুসংবাদ। 2 নম্বর, আমার নবীর চাইতে সতর্ককারী আর কেউ নাই। ডাক্তার সতর্ক করে, ওইটা খাবেন না, মিষ্টি খাবেন না। ডায়াবেটিসের রোগী ডাক্তার বলে ওইটা খাবেন না, এরকম ভাত পরিমিত খাবেন, গোশত পরিমিত খাবেন, গোশত পরিহার করার চেষ্টা করবেন। প্রতিদিন হাঁটবেন, ডাক্তার সতর্ক করে কিনা, নইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আরো রোগ বেড়ে যাবে। বলে কি বলে না? টিচার, শিক্ষক বলেন ছাত্রকে, ও বাবা মনোযোগ দিয়ে পড়ো, সাবধান, সময়কে নষ্ট করো না। সময়কে নষ্ট করলে কিন্তু অবমূল্যায়িত হবে, আর সময়কে মূল্যায়ন করলে সময় তোমাকে মূল্যবান বানায় ছাড়বে। প্রত্যেকের অবস্থান থেকে সতর্ক করে তো আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সতর্ক করেছেন।
চিরস্থায়ী জীবনে যেন জাহান্নামের আগুনে পুড়তে না হয়, জাহান্নামে যেতে না হয়, চিরস্থায়ী জীবনে যেন কান্নার এরকম জীবন তৈরি না হয়, আল্লাহ তাআলার আযাব থেকে যেন বাঁচা যায়। এই জন্য আমার নবী জাহান্নামের আগুন থেকে সতর্ক করেছে। দুনিয়া ইমানদার আল্লাহর গোলাম, বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমাদের এক সর্দার আবু বকর আমাদের আরেক সর্দার বেলালকে উমাইয়া ইবনে খালফের এই জালেম থেকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলালকে আল্লাহর নবী বলেন, এ বেলাল কে আযান দাও, তোমার আযান তো আরশে মহল্লায় পৌঁছে যায়। আল্লাহু আকবার। বেলাল তো আযান আল্লাহ এবং তার ফেরেশতারা সবাই শুনে। আল্লাহু আকবার। আযানের ধ্বনি এত রুহানিয়ত, এত শক্তি হযরত বেলালের আযানের। এই জন্য কবি বলেছেন, রাহগিয়া রুস মে আজারু হে বেলালি না রহে, ফলসফা রাহগিয়া তলকিন গজালি না রহে। আজান তো আজও আছে, কিন্তু হযরত বেলালের আজানে সেই রুহানিয়ত আর নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, রে বেলাল, আমি দেখেছি তুমি আমার আগে তোমার জান্নাতে, আমার আগে তোমার করমের খসখস আওয়াজ শুনছি রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নবী গো, আমার তেমন কোনো গুণ নাই, সিফত নাই গো নবী, কালো মানুষ তেমন গুণ নাই। নবী গো, আমি দুইটা আমল করি, আপনার কাছে বলি। নবী বলে, বেলাল কোন আমলগুলি করো বলো তো। আল্লাহর নবীর জবাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রশ্নের জবাবে, নবী গো, আমি যখনই কোনো অপরাধ হয়ে যায় আমার দ্বারা, সাথে সাথে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহু আকবার। একটা আমল আমি করি, 2 নাম্বার, যখনই ওযু চলে যায় ওযু করে আমি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। আল্লাহু আকবার। এই 2টা আমল আমি করি গো নবী। আল্লাহর নবী বলেন, বেলাল, এই 2টা আমলে তোমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, জান্নাতে আমি আগে আগে তোমার জুতার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল এমন সাহাবী, গায়ের রং নাই, গোলাম ইবনে গোলাম, চেহারার কোনো ঢক নাই, কোনো মর্যাদা নাই, সম্মান নাই। বলেন তো বেলালের মর্যাদা আকাশচুম্বী কে করে দিয়েছে? কোন গুণের কারণে? ইমানের গুণের কারণে। ইমানের গুণের কারণে আল্লাহ এত দামি বানায় দিছে বেলালকে। একবার এই ঘোষণা হলো যে বেলালের মুখের জড়তা ছিল, সবাই চিন্তা করলো যে একটি সুললিত কণ্ঠের আরেকটা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, তুমি আযান দিবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এই কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, ওগো মালিক, আমি বেলাল, আমার তো শরীর কালো, আল্লাহ এটা তুমি বানাইছো। এই জবানের জড়তা তো আল্লাহ তোমারই দান, আমি বেলালের কি হইছে? ওগো নবীজি, আমার কি অপরাধ? নবীর মুয়াজ্জিন হইতে অথবা থেকে আমি আজকে বাতিল হয়ে গেলাম। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি বেলাল কি নিয়ে দাঁড়াবো ঘর? এভাবে করে সিজদায় পড়ে বেলাল কাঁদে আর কাঁদে। ওদিক দিয়ে আরেক মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত চলে যাইতেছে, আযান তো হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দেয়, যাও। আল্লাহ তো সব শুনতেছে, সব শুনেন কে? সব শুনেন কে? সব জানেন কে? সব বুঝেন কে? একটা জবাব বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন
যাও নবীকে বলো আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মসজিদে আজান হয় নাই নবী গো? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আজান তো হয়েছে। কয় আজান তো আরশে মহল্লায় আজানের ধ্বনি পৌঁছায় না। কে দিয়েছে আজান? আরেকজন মুয়াজ্জিন। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর নবী, বেলাল আজান না দিলে আজান হবে না। সুবহানাল্লাহ। কালো মানুষ তো ছিলেন, মর্যাদা কত! হযরত আম্মার, হযরত ইয়াসার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো ছিলেন গোলাম, দাসী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো, সুমাইয়া নামটা শুনলেই দিলটা ভরে যায়, ঠিক না বেঠি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে বিভিন্ন অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার বেঈমান কাফেররা চালায়েছে। আল্লাহর নবী একদিন তাদেরকে সুসংবাদ শোনায়, ও ইয়াসারের পরিবার, জান্নাতটা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তুমি জান্নাতের অপেক্ষা করতেছো না, না, স্বয়ং জান্নাতটা যেন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাদের ভিতরে ঈমান ছিল, ঈমানের বলে বলিয়ান ছিলেন। ঈমানের বলে বলিয়ান হওয়ার পরে কোনো কাজ, কোনো কারবার দারবার দুনিয়ার চাকচিক্য আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইতে পারে না, গাফেল বানাইতে পারে না ঈমানের নূর থাকলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে সেরা কারা জানেননি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনছে, আমল করেছে, তারাই হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কারা? যারা ঈমানের সাথে নেক আমল করে। দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ। ওনারা বেশি কষ্ট করেছেন কার জন্য? দুনিয়া সাজাবার জন্য নাকি উম্মতকে বাঁচাবার জন্য, দুনিয়ার মানুষের কল্যাণ নিশ্চিত করবার জন্য, তাদেরকে চিরস্থায়ী সফলতার পথ দেখাবার জন্য নবী আলাইহিমুস সালামগণ চেষ্টা করেছেন, কষ্ট করেছেন। নবী আমার, যে নবীর গায়ে মশা মাছি বলা হারাম ছিল, এই নবীকে পাগল বলে গালি দিছে, দেয় কি দেয় নাই? এই নবীকে গণক বলে গালি দেয়, এই নবীকে বিভিন্ন কবি বইলা গালি দেয়, জাদুকর বইলা গালি দেয় আমার নবীকে। অথচ যেই নবীর প্রশংসা শিশু বেলা থেকে 40 বছর পর্যন্ত সবার মুখে মুখে ছিল নবীর প্রশংসা। যখনই আমার নবী জান্নাতের পথ দেখালেন, তখনই একদল মানুষ মক্কার মুশরিকরা আমার নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য নবীরা সবচেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতকে বাঁচাবার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে মুক্তির জন্য কষ্ট করেছেন, উম্মতকে জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন। এরপরে নবীদের সাথে যাদের সম্পর্ক ছিল সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া, হযরত আম্মার, হযরত ইয়াসার প্রমুখ সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, ঠিক না বে ঠিক? ওনাদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নানান নির্যাতন চালানো হয়েছে। হযরত বিলালের উপরে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাইলেন, নবী গো, আমি স্পষ্টভাবে দ্বীনের কথা বলতে চাই। তখন ইসলামের শুরুর দিকে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত গোপনীয়ভাবে হইতেছিল। তো বেলাল রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন, নবী গো, আমাকে অনুমতি দেন যারা আমি কালামায়ে শাহাদাত, ঈমানের স্লোগান আমি উচ্চ স্বরে দিতে পারি, মানুষকে আমি উচ্চ স্বরে আল্লাহর দিকে ডাকতে পারি। আল্লাহর নবী বেলাল, আল্লাহর নবী বলেন, আবু বকর সময় হয় নাই, আল্লাহর নির্দেশ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুনয় বিনয়ের পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও তুমি উচ্চ স্বরে বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে আল্লাহর দিকে মানুষকে ডেকেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে মানুষকে আল্লাহর দিকে ডাকার এই সংবাদ যখন মুশরিকরা শুনতে পেল, চতুর্দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলো, এমন ভাবে আহত করলো, মনে হয় যেন হযরত আবু বকর আর দুনিয়াতে নাই। ওনার বংশের লোকেরা দৌড়ায় আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা বলে ফেলল, যদি আবু বকর মারা যায়, আবু বকর যদি মারা যায়, এই উতবা, তোকেও জবাই করব, এর খুনের বদনাম তোরেও খুন করব রে। এই কথায় আলান করে দিলেন তার বংশের লোকেরা। আর তার বংশের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা গো, আবু বকরকে কিছু খাওয়াবার চেষ্টা করেন। এই কথা বলে চলে যাবে। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান, হুঁশ ফিরে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কই? সুবহানাল্লাহ। আমার নবী কোথায় আছে? এই কথা আমাকে আগে বলো, পরে তোমরা কিছু করবে। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলেন নাই, এত নির্যাতন, এত কষ্টের পরে। ওনার মা বললেন, বাবারে, তুই তো অনেক ক্লান্ত, অনেক ব্যথিত, 4টা খাও বাবা, খাওয়ার পরে আমি এই কথাগুলি বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না মা গো, আমার নবীর সংবাদ না শোনা পর্যন্ত আমি এক লোকমা ভাত তো দূরের কথা, এক ডুব পানিও পান করব না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা গো, উম্মে জামিল নামে এক মহিলা আছে, তার কাছে একটু কষ্ট করে যান, খবরটা নেন আমার নবী কোথায়। উম্মে জামিলের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়ায় গেছে। তোমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে জামিলকে ডাকার ফলে, উম্মে জামিল আগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু এটা গোপনীয় ছিল। উম্মে জামিলকে ডাকলে উম্মে জামিল আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে বলে গো, বলো গো, আমার নবী কোথায় আছে? নবীর অবস্থা কেমন? আমার নবী সুস্থ আছেন কিনা এই কথা আমাকে জানাও। উম্মে জামিল বলে, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার নবী সুস্থ আছে, দারুল আরকামে আছে, আপনি চিন্তা করেন না। এবার মা ডেকে বলে, বাবা, তুমি তো তোমার নবীর অবস্থা জেনেছো, এবার 4টা খাও। এবার তো 4টা খাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা গো মা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর নুরানি চেহারা না দেখা পর্যন্ত মা গো মা, আমার ভিতরে এক ডুব পানিও আমার ভিতরে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে প্রিয় নবীজির দরবারে নিয়ে চলেন। তো রাত গভীর হয়ে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। নবীজির চেহারা মুবারক দেখে দেখে আবু বকর চোখের পানি ছাড়ে আর কাঁদে। ওগো আল্লাহ, আমি ব্যথিত হয়েছি, আমি অনেক
অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমার ভিতরে কষ্ট নাই। আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখার ফলে আমার ভিতরে আর কোনো কষ্ট রইল না। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই জন্য আল্লাহ নবী বলেন, আবু বকর দিনের জন্য এত বেশি মাল কোরবানি করেছে, তার মালের পাওনা আমি আবু বকরকে কোনোদিন দিতে পারবো না। কিয়ামতে আবু বকরকে আল্লাহ আবু বকরের মর্যাদাকে বাড়ায় দিবে। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, বলছিলাম ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য ঈমান লাগলে ঈমান দেখা যায় না, ঈমান কিন্তু দেখা যায় না। ঈমান আল্লাহর নবী সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য, হিদায়াতের এই আলো, এই নূরকে নিভায় দেওয়ার জন্য মক্কার মুশরিকরা যখন উঠে পড়ে লাগছে, কোনোভাবেই যখন নবীর সাথে পেরে উঠতে পারে না, এবার বেঈমান কাফেররা চিন্তা করলো মদিনায় চলে যায়। মদিনাতে অনেক ইহুদি আছে, তাদের সাথে চলা পরামর্শ করি। কয়েকজন মুশরিকদের মধ্যে কয়েকজন লিডার শ্রেণীর দুইজনকে পাঠায় দেয় মদিনায়। মদিনাতে ইহুদিরা ছিল, যাওয়ার পরে বলতেছে এই পরিচয়, তিনি নিজেকে নবী দাবি করতেছেন। ইহুদি বলে 3টা প্রশ্ন করবা, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা মেনে নিবে যে তিনি আল্লাহর শেষ পয়গম্বর, আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে মনে করবে তিনি মিথ্যুক, তার সাথে যা মনে চাই তাই করবে। ইহুদি বলে দিছে 3 প্রশ্ন। কি 3 প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবা রূহ কাকে বলে, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে প্রশ্ন করবা। 2 নম্বর, একজন শাসক ছিলেন যিনি পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত গোটা পৃথিবী সফর করেছেন, তিনি কে ছিলেন? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করবা যে ওই যে যুবক, এই যুবক যারা ঈমান বাঁচাবার জন্য গুহায় লুকায় ছিল তারা কারা, এই 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা তিনি একজন খাঁটি আল্লাহর শেষ পয়গম্বর। মক্কার মুশরিকরা আগামীকাল তোমাদেরকে বলবো, আগামীকাল তোমাদেরকে বলবো আসবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাহমাতাল লিল আলামিন। নবী এমন জবাব আল্লাহর কাছে পছন্দের হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কাছ থেকে এমন উত্তর স্বাভাবিকভাবে চান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কথা বলেন না। মূলত উম্মতকে শেখাবার জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ঈমান শেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ব্যবস্থা করে দিয়েছে। তো নবী ইনশাআল্লাহ বলেন নাই, বলতে ভুলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন মুশরিকরা এসে হাজির, বলেন এই 3 প্রশ্নের জবাব দেন। ওহী তো আসতেছে না, ওহী নিয়ে আসতেছে না জিবরিল। আল্লাহর নবী পেরেশান, কেন আসতেছে না? 1 দিন 2 দিন নয়, 15 থেকে 18 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ। মুশরিকরা এরকম আনন্দ মিছিল করতেছে, মুহাম্মদকে প্রশ্ন করছে কিন্তু প্রশ্নের জবাব দিতে পারে নাই। তার মানে সে মৃত্যুক। প্রত্যেক দিন আনন্দ মিছিল বের করে, প্রত্যেক দিন 18 দিন আর 15 দিনের মাথায় আরো ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণভাবে আনন্দ মিছিল বের হবে যে মুহাম্মদ পারে নাই, তার মানে সে মৃত্যুক। এমনই সময়ে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে এই 3 প্রশ্নের জবাব দিয়া আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কখনোই বলবেন না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কখনোই বলবেন না যে আগামীকাল করব, আগামীকাল এটা করব, আমি আগামীকাল যাব, এভাবে বলবেন না।
ইল্লা আইয়াশা আল্লাহ, বরং ইনশাআল্লাহ বলে বলবেন, ইনশাআল্লাহ আগামীকাল এই কাজটা করব, ইনশাআল্লাহ আগামীকাল বাজারে যাব, ইনশাআল্লাহ মেয়েটাকে বিবাহ করাবো। এরকম ভবিষ্যতে যত কিছু আছে সব ক্ষেত্রে কি বলবো? ইনশাআল্লাহর আমল শিখায় দিছে, উম্মতকে আমল শিখায় দিছে। ইনশাআল্লাহ পড়বা, আল্লাহর উপর ভরসা করে বলবা আগামীকাল এই কাজটা করবো, আগামীকাল এই কাজটা করবো, ইনশাআল্লাহর সাথে বলবা। এর মধ্যে আল্লাহ তাআলার খায়র ও রহমত তোমাকে দান করবে। 3 প্রশ্ন। 1 প্রশ্ন হলো রূহ কি জিনিস? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এক আয়াতে এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী, তারা আপনার কাছে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহ তাআলার এক নির্দেশ। কার নির্দেশ? রূহ হলো আল্লাহর নির্দেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এটা তোমরা বুঝবে না, কারণ তোমরা হলে সৃষ্টি আর তিনি হলেন স্রষ্টা। আল্লাহ যারা সৃষ্টি হয়ে কখনো আল্লাহর বিষয়ে বলি বুঝতে পারবে না। হযরত শাহ শাহাবুদ্দুর রহমতুল্লাহ আলাইহি চিনেন? শহীদি মসজিদের সম্মানিত খতিব যিনি ছিলেন, জামে ইমদাদিয়ার সম্মানিত প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি আয়াতে কারিমার তর্জমা করতেন যে কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আল্লাহ তাআলার ব্যাপার স্যাপার, এটা সৃষ্টি তুমি কখনোই বুঝবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 নম্বর জবাব, কারণ তোমার মেধা কম, বুদ্ধি কম, তোমার আকল কম। তোমাকে আল্লাহ যে আকল দিয়েছে, এই আকল দিয়ে তুমি কখনো আল্লাহকে নিয়ে চিন্তা করো না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, ঈমান বাড়বে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তোমার আমলের আগ্রহ তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসই একটা তৈরি করেননি, 1000 রকমের, 100 রকমের তৈরি করেছেন। আপনি মনে করেন চাউল, আল্লাহ তাআলা কি এক প্রকারের চাউল দিছে? আল্লাহু আকবার বলেন। কত প্রকারের চাউল, এক একটার মধ্যে এক এক স্বাদ, এক এক গ্রান, এক এক মজা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মরিচ খাওয়াবে, এটাতেও নানা কিসিমের মরিচ আছে না নাই? এক একটার মধ্যে এক এক রকমের জাল, এক একটার কালার এক এক রকম, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে আপেল খাওয়াবে, কত কিসিমের আপেল আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক না বেঠি? কালো রঙের আপেলও কিন্তু আছে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বান্দাকে মাছ খাওয়াবে, কত কিসিমের মাছ আল্লাহ বান্দার জন্য জমিনে দেয়া রাখছে। আমার বান্দার জন্যই কায়নাত যা কিছু আছে আমার বান্দার জন্য বানাইছি, আর আমার বান্দাটাকে আমার গোলামির জন্য বানাইছি। আমারে আপনারা আল্লাহর জন্য বানাইছে। আর যা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যা কিছু নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা গড়েছেন আমার আপনার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর, যে বাদশা পূর্ব পশ্চিম সব প্রান্ত ঘুরে বেরিয়েছেন, সফর করেছেন। এই পৃথিবীতে 2 জন বাদশা ছিলেন, গোটা পৃথিবী বাদশাহী করেছেন। 1 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো বাদশা যুলকারনাইন। এই বাদশা যিনি পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সফর করেছেন, আল্লাহ ওনাকে এমন একটা বাহন দিয়েছিলেন, তিনি ছিলেন হযরত যুলকারনাইন। তিনি একজন আবেদ নেককার বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন। 3 নম্বর প্রশ্ন হলো, যে যুবকগুলি ঈমান বাঁচাবার জন্য দেশ ছেড়েছে, মা বাবা সব ছেড়েছে, তারা কারা? আল্লাহর নবী বলেন তারা হলো আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের যুবকরা যারা ছিলেন, সবাই ঈমান বাঁচাবার জন্য দেশ, নিজের মন্ত্রিত্ব, নিজের ক্ষমতা সব ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ঈমান ও আল্লাহর উপর আস্থা এবং ঈমানকে বাঁচাবার জন্য তারা এক গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের সাথে একটা কুকুরও আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2 দিন নয়, 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছে। সুবহানাল্লাহ। وَلَبِثُوا فِي 100 سِنِينَ وَازْدَادُوا 9। আল্লাহ পাক রব্বুল আলামিন
309 বছর পর্যন্ত তাদেরকে ঘুম পাড়ায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই তাই হয়, এর ব্যতিক্রম কোনোটাই হয় না। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে বেঈমানরা এবার হেরে গেল। এখন কিভাবে মুহাম্মদকে আমরা থামাই? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে থাকলেন মানুষের ঘরে ঘরে, মানুষের দাঁড়ে দাঁড়ে, বাড়ে বাড়ে, মানুষের কাছে গিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে গিয়ে, বাজারের মোড়ে মোড়ে দাঁড়ায়া আমার নবী মানুষকে ইমানের দিকে ডেকেছেন, ইসলামের দিকে ডেকেছেন। বংশের লোক, আবার বংশ না, এদের কি সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দিকে ডেকেছেন, কালিমার দিকে ডেকেছেন, সফলতার দিকে ডেকেছেন, জাহান্নাম থেকে নবীজি সতর্ক করেছেন। দুনিয়ার আগুন যেটা আছে, এই দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না, ঠিক না বেঠিক? কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে এমনটা নয়, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারওয়ালা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচবার জন্যে 10 তলা 15 তলা বিল্ডিং থেকে নিশ্চিত মৃত্যু জানার পরেও লাভ দেয়, দেয় কি দেয় না? দেয়। বাঁচতে পারবে না, যাই না শোনাও দুনিয়ার আগুনের ভয়ে ভাবে লাভ দেয়। বলো তো জাহান্নামের আগুন থেকে তাহলে কিভাবে বাঁচা দরকার? জাহান্নামের আগুন থেকে লাফায়া বাঁচার কোনো সুযোগ নাই। তুমি যদি দুনিয়া থেকে চাও গোলাম, আল্লাহর নবীর আদর্শ মেনে নাও, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজায় নাও, দয়া করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচায় জান্নাতের মেহমান বানায় দিবে। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, ওই যে আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি আলিহাদা জামাআতানা, তোমার সর্বনাশ হোক, এই কারণে কি আমাদেরকে একত্রিত করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের এই ধ্বংসাত্মক কথা আমার আল্লাহ সহ্য করে নাই, করে নাই, করে নাই। আমার আল্লাহ আবু লাহাবের ধ্বংসের জন্য সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে আবু লাহাব, আমার নবী তো কায়নাতের জন্য রহমত, এই নবীর জন্য তুই ধ্বংসের দোয়া কর, তোর সাহস তো কম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, উভয় হাত তোর ধ্বংস হোক। শুধু তোর উভয় হাত না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের সব ধ্বংস হোক। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমার নবীর বিরুদ্ধে যারা যখন অবস্থান নিবে, আমি আরশের মালিক হই, বদমাশ হই বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল পোড়ারে আমি আল্লাহ আয়াত নাজিল করে তারে ধ্বংসের ঘোষণা দিয়ে দিব। তেমনি ভাবে আরেক বেঈমান উমাইয়া ইবনে খালফ নবীজির বদনাম করত, পিছনে পিছনে নবীজির বদনাম করে, পিছনে পিছনে বদনাম করে, সামনে আসলে কষ্ট দেয়, সামনে আসলে খোঁচা মেরা কথা বলে, এমন লোক আছে না নাই? দেখবেন পিছনে পিছনে অনেক বদনাম করে, গীবত করে, শিকায়াত করে, যখনই সামনে আসে তখন ইমাম সাহেবকে খোঁচা দিয়ে কথা বলে, কষ্ট দেয়। আপনাদের তো ছুটি কিসের? হুজুর মানুষ, ছুটির দরকার কি? নানানভাবে কষ্ট দেয়, আছে না নাই? যদি বলে, ও মুসল্লি সাহেবানরা, আমার একটু হাদিয়াটা বাড়ায় দেন, বড় কষ্টের মানবে তোর জীবন যাপন করছি, তখন আবার খোঁচা মাইরা কথা বলে, আপনার টাকা পয়সার কি দরকার? এমন লোক আছে না নাই সমাজে? ইমামের বেতন একটু বাড়ায় দিলে কিছু মুসল্লি রাগ হয়, এমন আছে না নাই?
বলেন তো কয়জন ইমামের 10 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, 1 তলা বিল্ডিং আছে? আছে। মেজরিটি অধিকাংশ ইমাম উলামায়ে কেরাম মানবেতর জীবন যেমন সাধারণ মধ্যবিত্তের মধ্যেই তাদের জীবন যাপন কাটায় দেয়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইমামের সামান্য হাদিয়া যদি বাড়ায় দেয়, তোমার দিনের মধ্যে এত কষ্ট লাগে, বুঝতে হবে তোমার ইমানের সমস্যা আছে। কারণ একজন ভালো মানুষ সুন্দরভাবে চলতে চায়, জন্য 1000 টাকা বাড়ায় দিবে, তোমার দিলের মধ্যে কষ্ট লাগে, তার মানে বুঝতে হবে তোমার মনের মধ্যেই নেফাকের গন্ধ আছে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বলছিলাম আল্লাহ নবীর পিছনে পিছনে বদনাম করে, গীবত করে, সামনে আসলে কুশা দিয়ে কথা বলে উমাইয়া ইবনে খালফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বরদাস্ত করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা হুমাযা নাজিল করে দিয়ে ওই বেঈমানের, ওই নরাদম মুশরিকের মুখোশ আল্লাহ রব্বুল আলামিন উন্মোচন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়াইল নামক দুজক, ওরে উমাইয়া ইবনে খালফ, তোর জন্য আমি আল্লাহ রেখেছি, তুই পিছনে পিছনে আমার নবীর বদনাম করো। দুনিয়ার এমন কিছু মানুষ আছে তাদের জন্য ওয়াইল নামক দুজক আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, পিছনে পিছনে বদনাম করে, সামনে আসলে খোঁচা দিয়া কথা বলে তাকে কষ্ট দেয়। উমাইয়া ইবনে খালফ আমার নবীর পিছনে পিছনে বদনাম করে, সামনে আসলে আমার নবীকে দিকে এরা তারা চোখে তাকায়, বাঁকা চোখে তাকায়, নবীকে কষ্ট দেয়, খোঁচা মেরে কথা বলে নবীকে কষ্ট দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আ'দ্দাদা, সে মাল সম্পদ জমা করে, গণনা করে করে মাল সম্পদ জমা করে। আল্লাযী জামা মালাহু আ'দ্দাদা, যারা মাল সম্পদ গণনা করে 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 শুধু জমা করে, অথচ দিনের রাহে আল্লাহর রাহে ভালো পথে সুপথে খরচ করে না। যারা মাল সম্পদ জমা করে, গণনা করে করে জমা করে, আল্লাযী জামা মালাহু আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে এই মাল তাকে চিরস্থায়ী করে রাখবে, মাল দীর্ঘস্থায়ী করে রাখবে, এরকম সে ধারণা করে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, না না না, অবশ্যই লা ইউনবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি? ও নবী, হুতামা কি জিনিস জানেননি? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহ তাআলার এরকম ও আগুন, আগুন জ্বলন্ত আগুন হলো হুতামা। এই হুতামার মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। যারা এই ধরনের চরিত্র, তাদেরকে হুতামা নামক দুজকে নিক্ষিপ্ত করা হবে। এটা হলো আল্লাহ তাআলার জ্বলন্ত অঙ্গার আগুন, এই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, উমাইয়া ইবনে খালফের জন্য আল্লাহ আয়াত নাযিল করে তার চরিত্র উন্মোচন করে দিয়েছে। এমনিভাবে যত বেঈমান কাফেররা আমার নবীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে তার ধ্বংস আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যে বেঈমান কাফেররা, মুশরিকরা কোনোভাবে হিদায়াত না নূরকে নিভাতে পারে নাই, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু
ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বেঈমান কাফিররা আল্লাহর আলো তথা হিদায়াতের নূর, ঈমান ও ইসলামের নূরকে ওরা ফুঁক দিয়ে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিদায়াতের আলোকে আল্লাহ চমকায় দিবে। যদিও ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে এটা ভালো লাগে না, অপছন্দের, তারপরে আল্লাহ তাআলা ঈমান ও হিদায়াতের আলোকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে। ঠিক না বেঠিক? না, দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্যে আল্লাহর নবী উম্মাহকে সতর্ক করেছেন, সাবধান, গুনাহ থেকে বেঁচে থাকো, নেক আমলের দিকে আগাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও। প্রতিযোগিতা করো, আজকে গুনাহের কাজে প্রতিযোগিতা হয়, আজকে গুনাহের কাজে প্রতিযোগিতা হয়, গুনাহের কাজে পাপাচারে প্রতিযোগিতা হয়। নেক আমলে আজকাল প্রতিযোগিতা দেখা যায় না, নফল ইবাদতকে আজকাল না ইবাদতেই মনে করে না। এইটা একটা ইবাদত, 2 রাকাত নফল নামাজ পড়বে, নফল নামাজই তো, এরকম করে করে ছেড়ে দেয়। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ খুঁজে 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 এরকম নফল ইবাদত করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকাল তো আমাদের নামাজ ফরজ ইবাদতই অনেক গাফলা, অনেক এরকম অবহেলা। আজকে বহু মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে খুব ব্যস্ততায় পড়ে, না না, অধিকাংশ মানুষ নামাজ ছাড়তেছে বেখেয়ালি করে, বেখেয়ালি করে, এমনি অযথায় অধিকাংশ মানুষ নামাজ ছাড়ে। বিশেষ ব্যস্ততার কারণে এরকম কম সংখ্যায় কম, কিন্তু অধিকাংশ মানুষ এরকম এরা এই সামান্য মনে করে, তুচ্ছ মনে করে, ইবাদতের গুরুত্ব না দিয়ে অবহেলা করে করে আল্লাহ তাআলার নির্দেশকে লঙ্ঘন করতেছে। ঠিক না ঠিক? অধিকাংশ যুবক, অধিকাংশ মুরব্বীরা শুধুমাত্র শাস্ত্রলে বসে বসে, এমনি বসে বসে সেই ইবাদতকে ছাড়তেছে। কোন এমন কি কাজ, এমন কোন ব্যস্ততার মধ্যে পড়ে আছেন, আজান হলো শাস্ত্রলে বসে চা খাইতেছেন, অথচ আল্লাহর নির্দেশ জামাতে নামাজ যাইতেছে, আপনার একটুকু কষ্ট লাগে না, একটুকু ব্যথা লাগে না? আরে আপনার ভিতরে না ঈমান আছে? আপনি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া উম্মাহ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্তমাখা দিন না আপনার কাছে আমানত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আপনি এটার কদরদারি করছেন না। আপনি হেলাই খেলাই করে, হেলাই খেলা তামাশা করে করে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে লঙ্ঘন করে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেবেন?